তুমি ও তো ঘুমাতে হবে না, ও তো হাজি 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 হাসি হাজি হাজি মুকানা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখতেই পেলে শুরুতে যেটা ডিজাস্টারটা হয়েছে ওটার ডিটেলসটা আমি তোমাদের পরে বলছি, ওটা কী জন্য হয়েছিল, কী কারণে হয়েছিল। তো ওইটার সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো যাই হোক, সকালটা যেমন অ্যাজ ইউজুয়াল আমি আমার টনিক দিয়ে শুরু করি, মানে হচ্ছে মর্নিং টি, আর সেটা হবে দুধ চা কড়া করে। আমার এটা ছাড়া আমার এনার্জি লাগে না, মানে সকালবেলা কাজ শুরু করতে ইচ্ছা করে না। তারপরে সকালবেলার আমার আগে তারপরের ডিউটিটা হচ্ছে ছেলের জন্য একটা ফ্রুটস, যে কোনো ফ্রুটস আমি রেডি করি। বলতে পারো আপেল, কোনো সময় কলা, আর এখন রিসেন্টলি আমি কদিন ধরে নাশপাতিটাও দেওয়া শুরু করেছি। নাশপাতিটা দেওয়া দেখেছি আমি খুব ভালো, বা যে বাচ্চাদের মানে যাদের এখন যেহেতু সলিড খাচ্ছে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য এই নাশপাতিটা খুব ভালো হয়। আর এই যে আমরা খেতে বসলেই মানে আমরা চা খাবো আর ওকে এইখানেই থাকতে হবে, আর এখান থেকে ও বাবার কাপ মানে বাবার চায়ের কাপটা দিয়ে একটু মুখে দেবে মানে চা খাবে না, মানে মুখে দিয়ে একটু জাস্ট ওকে দেখাতে হবে যে ও খাচ্ছে, সঙ্গে বিস্কুটটাও ওর মুখে দিতে হবে। আর নাহলে এরমভাবে থাবা মারে, নিজের খাবার খাবে না কিন্তু এরমভাবেই থাবাটা মারতে থাকে। দিলে এবার কাপটাও ওর ছোঁয়াতে হবে, যেহেতু আমরা ওরকমভাবে খাই ওই জন্য না দিলে এই থাবা মারবে। দাঁতে রীতিমতো নিচের দুটো দাঁত উঠেছে, এখন বুঝতে পারছে যে কিছু যাচ্ছে না, তো কেন যাচ্ছে না, টেস্টটা তো বুঝতে পারছি না। চা খেয়ে আবার যখন রান্নাঘরে আসি, আর রোজ এই শালিক দুটো আমার জানলার এখানে আসবে, আর আমিও বিস্কুট দিয়ে ওদের অভ্যাস করিয়ে দিয়েছি, মানে ওদের যখনই আসে আমি বিস্কুট দিই, ওই জন্য ওরা সবসময় সকালবেলাটা চলে আসে এরকম জানলার সামনে। আমাদের খাবারে তো ছোবল দিল, এবার নিজের খাবারটা খেতে গিয়ে কত নাটক করে দেখো তোমরা। খেতে গিয়ে কত নাটক করে, মানে আমাকে ওর বাবা বকবে, আমি নাচবো খেলবো, তারপরে ও খাবে, নাহলে ও খাবে না। ও সকাল রাতে যখন ঘুমায় অনেকবার ব্রেস্টফিড করে, তার জন্য আমি সকালবেলাটায় ওকে ফ্রুটস দিয়ে দিই, কারণ এরপরে আর সময় হয় না, এমনিতেই খেতে চায় না, অনেক জোর করে খাওয়াতে হয়। তো ওই জন্য আর কি সকালবেলাটাই আমি জোর করেই বলতে গেলে খাওয়াতে হয়, কারণ সব সময় খেতে চায় না, আর বেশিরভাগ সময় আর যখন ও নিজে থেকে খায় তখন আর আমি জোর করি না। খাবে না, ও চিকেন লেগ পিস খাবে, এসব ভালো জিনিস খাবে না, ও ভালো জিনিস খাবে না, তাতে তোমার কি? ওকে 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 দিচ্ছ না কেন? আবার টেস্ট নেয় দেখো জিনিসটা। হ্যাঁ, ওকে দিচ্ছ না কেন তুমি? এই তো দেখলে এই নাটকটা ডেলির, মানে যখনই ও খেতে বসে। এখন রিসেন্ট হয়েছে, আমাকে বকলে ও চুপচাপ ওর বাবার মুখের দিকে তাকিয়ে থাকবে আর করে থাকবে, আর আমি খাবারটা দিতে থাকবো। আবার মাঝে মাঝে কোনো সময় মোবাইলে নিজের ছবিটা দেখাই, তখন বলি এটা দেখ তোর ভাই, এটা তোর ভাই, তখন ও দেখি হা করে তাকে, আর আমি খাইয়ে দিই। আবার এক এক সময় আমি হেসে খেলে নেচে কুদে খাওয়াই, তখন খেয়ে নেয়। আবার এক এক সময় নিজে সুন্দরভাবে খায়, যেমন আজকের ভিডিওটা যে তোমরা দেখবে কত সুন্দরভাবে বসে বসে খাবে আর পুরোটা খাবে। তো এইগুলো চলতেই থাকে, বুঝলে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে আমি বিছানাটা চট করে গুছিয়ে নিই, কারণ এই আমার হাজব্যান্ড হচ্ছে আরেক সেকেন্ড বাচ্চা, ও যখন বিছানায় বসে থাকে সহজে উঠবে না, তো ও যখনই ও উঠে যায় আমি তখনই সুযোগ পেয়ে যাই বিছানাটা গোছানোর। আর অনেক দিন পর চাদরটা চেঞ্জ করলাম, আর এখন যেহেতু বাচ্চা আছে না, একটু নোংরা হয় চাদর ফাদরগুলো, তো ওই জন্য মানে মাঝে মাঝে আমি চেঞ্জ করার চেষ্টা করি, যেহেতু মানে ক্লিন তো থাকতেই হবে। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় সত্যি কথা বলতে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, এরকমটা হবে আমি ভাবিনি। অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পর নয়, বেশিরভাগ সময় আমরা জলা খাওয়ার পোড়া খাওয়ার এসব খাচ্ছি, কারণ ওকে সামলাতে গিয়ে আমার রান্না পুড়ে যায়, আর আমার গ্যাস কমাতে মাঝে মাঝে তাড়াহুড়োয় ভুলে যাই। তো আজকেও সেদিনকেও সেটাই হয়েছিল, আমি গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম, আর তেল দেওয়া ছিল মাছ গরম করব বলে, মাছ বসাবো বলে, তো ওই রকমভাবে আগুন ধরে গেছে, আমি বুঝতেই পারিনি। পরে আমি এসে দেখি এরকম হয়েছে, আমি সঙ্গে সঙ্গে গ্যাসের বার্নার
গ্যাস বার্নার আর সিলিন্ডার দুটো থেকেই অফ করে দিই। তারপর সারা ঘর এরকম ধুয়ো হয়ে গেছিলো। আমি রান্না করছিলাম ঠিক, কিন্তু আমার চোখটা খুব জ্বলছিল আর পুরো কালো কালো ধোঁয়া উঠছিল মানে সারা ঘরে। আমি ও যে ঘরে শুয়েছিল সেই ঘরের দরজাটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে ধোঁয়া মানে এক ফোঁটা না যায়ও নি। তো তারপরে ও ঘুম থেকে উঠে যায়, উঠেই আমি ওকে একটু জল খাওয়াই। এরকমভাবে জল তো ও খায় না, ও এরকমভাবে খালি কামড়ায় বোতলটাকে। তারপর আবার মাঝে মাঝে একটু জল চলে যায় তখন খেয়ে নেয়। তারপরে ওর খিচুড়িটা আমি করি, এখানে সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে, চাল ডাল দিয়ে একটা খিচুড়ি করি। আর রিসেন্টলি আমি প্রায় এক সপ্তাহ বলতে পারো আমি ওকে এখন অলিভ অয়েলটা স্টার্ট করেছি। আর আমি লাভলাভের এই 100% এডিবল অলিভ অয়েলটাই ইউজ করি। এটা খাওয়ার জন্য যেহেতু এই জন্য কোনো কালার্স নেই, কোনো মানে সেন্ট নেই, পুরো পিওর অলিভ অয়েল, ওই জন্য ওটা ইউজ করি। এখন শ্যুটও করে গেছে সুন্দর করে। তো তারপরে ও যখন মানে ওর যেহেতু এক ঘুম দেওয়া হয়ে যায়, তো ওই জন্য খাওয়ার পর ও ঘুমায় না। আর সেদিনকে না সারা দিন বলতে গেলে জেগেই ছিল আর বেশ সুন্দর মুডেই ছিল। তো দেখছি খেলছিল, তারপরে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমোলো না। তো আমি ওকে ঠাম্মার কোলে দিয়ে আমি আবার কাজে নেমে যাই আর পুজো দিতে বসি। আর আমার না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি খুব বেশি মানে ধূপকাঠির অবসেসড, মানে আমি এত ধূপকাঠি পছন্দ করি। মানে আমি কাঁচরাপাড়ায় গেলেই আমি ধূপকাঠি কিনে আনি এত। আর যেহেতু উনি চিনে গেছে আর ওই জন্য এই ধূপকাঠিটা আমাকে ফ্রিতে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে মানে দোনো ধূপকাঠি নতুন এলেই আমি সেটা জ্বালিয়ে আগে গন্ধটা দেখবো কীরকম। আর এতগুলো ধূপকাঠি থাকা সত্ত্বেও আমি আবার কিনে এনেছি। তো এটা আমার খুব বাজে নেশা বলতে পারো, ধূপকাঠি সুন্দর সুন্দর গন্ধ হবে, জ্বলবে, ঘরটা বেশ সুন্দর গন্ধ করবে। তো এইগুলো আমার নেশা। তো তারপরে আমি পুজোটা দিয়ে নিলাম। আমি বলে দিয়ে গেছি মাকে যে তুমি ভদ্রভাবে খেয়ে নেবা, ঠিক আছে? মাকে বকে দিয়ে যে এই ওকে বেশি ইয়ে করবা না, আমি কাজে যাচ্ছি, ও ভালো ছেলে, ও খাবে ঠিক, ঠিক আছে? ব্যাং খাবে, যাও কাজে গেলে আমার ঘাম ছুটে যায়। যাও বসে এখানে। যাবে, জামা পরেছো যাবে। এ কোথায় যাবি তুই? খেতে হবে, এই যে এই যে আমি এই আসি যে বাবা। এই যে এইটা আসি বাবা। এটা খেতে হবে। টেনশন হয়ে যায় না, খাবার হলে টেনশন হয়ে যায়। দেখেছো দেখেছো ভাইটাকে দেখেছো? এ মা, এ ভাইটাও কাঁদছে বাবা, তুমি কাঁদছো, ওই ভাইটাও কাঁদছে। হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও, এত হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও। খাও খাও করলা গুদ বয়ের মতো। খাওয়ার পর আমি ভাবলাম হয়তো ঘুমাবে, কিন্তু বললাম যেটা কালকে সারা দিন ও ঘুমায়নি সেরকমভাবে, বেশ সুন্দর খেলেছে, ভালো মুডেই ছিল। তো আর এখন ওয়েদারটা এমন জঘন্য হয়ে গেছে না, মানে কিচ্ছু বুঝতে পারছি না ওকে শীতের কাপড় পরাবো নাকি গরমের। ওর ব্যাপারে আমি বেশি মানে কনফিউজড হয়ে যাচ্ছি। আমাদের তো বাদ দিলাম, ওরটা আমি নিয়ে একটু বেশি কনফিউজ। তাই ভাবলাম গরমের জামাই পরে, কারণ এদের বেশি গরম, ওর মাথায় এমনি অলরেডি ঘাম ছিল, বারবার মুছতে হচ্ছিল। তো ওই জন্য আর কি এরকম হাত কাটা জামা পরিয়েছি যাতে ওর গরমটা কম লাগে। আর এই অস্বস্তিতে মেবি ওদের ঘুমটা ঠিক হচ্ছে না, কারণ ও রাতেও সেইভাবে ঘুমায়নি, খালি নড়াচড়া করেছে। তো আমি ভেবেছিলাম ঘুমাবে, কিন্তু ঘুমোচ্ছিল না, বেশ সুন্দর করে খেলছিল খেলনা নিয়ে। তা আমিও ওর সাথে ওকে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম ওর। তারপর এখন রিসেন্টলি বিকেলবেলার দিকটা একটু স্কুটি চালাতে যাই, মানে স্কুটিটা শিখতে যাই। এখনও প্রপারলি শিখে উঠতে পারিনি, কিছু কিছু জিনিস পারছি, আবার কিছু কিছু জিনিস জায়গায় একটু মানে ভয় পেয়ে যাচ্ছি, নার্ভাস হয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখি কদিনে শিখি জানি না। তো তারপর বাড়িতে এসে দেখছি ছেলে একবারে জড়িয়ে ঠড়িয়ে ধরছে, আর ভাল লাগছে না, মনে হয় মা বাবাকে ছাড়া বেশিক্ষণ থাকতেই পারে না, যেহেতু আমাদের সাথেই সবসময় থাকে আর আমাদের বাড়িতে লোক কম। তো ওই জন্য আর কি বাবা মার মানে সবসময় বাবা মার সাথেই ওর বেশি থাকতে চায় আর অ্যাটাচড বেশি।
সন্ধেবেলার দিকে ওকে আমরা চা নিয়ে আসি আর ওকে আমরা সাবুর খিচুড়িটা দিই। সাবুর খিচুড়িও নয়, সাবুটাকে ফুটিয়ে জাস্ট এমনি দিয়ে দিই, একটু ঘি দিয়ে দিই ওর মধ্যে। আর ও এই জিনিসটা যে কী ভালো খায়, ও যদি মানে কোনো কিছু না খাই সাবুটা ও ভালো মতো করে খেয়ে নেবে। আর সাবুতে না হাড় শক্ত করে, আর যেহেতু একটু ভারী হয়, থকথকে হয় ব্যাপারটা, ওই জন্য পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। ওই জন্য আমি ওকে সাবুটা দিই, ডেলি দিই বলতে গেলে। ওই জন্য আর কি মানে ওর অভ্যাস হয়ে গেছে সাবুটার, আর ও খুব সুন্দর করে খায়, সোনামুখ করে খেয়ে নেয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কোনো কান্নাকাটি নেই, খুব সুন্দর করে সাবুটা খেয়ে নেয়। বাবা খাওয়াচ্ছে আর ওর ঘুম পেয়ে যাচ্ছে। সাবুটাও খুব ভালো খায়। এখন নতুন হয়েছে, দাঁত দিয়ে খালি চামচটা কামড়াবে। দাঁড়া দাঁড়া, তোকে ধরতে হবে না, আমি দিচ্ছি তো। খাচ্ছে না বলো? না, ছেড়ে দাও তাহলে, জোর করে খাইও না। খাচ্ছে ওরকমই। এই বাবা রে, এই সাবু গেল গাল দিয়ে। তোমার খাওয়ানোর ফল দেখো, সারা মুখ খেয়েছে ওরা। সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছিলাম, তো কোথায় গেছিলাম সেটা আমি শর্টসে শেয়ার করব। আর এই বাড়ি এসে ওকে দিচ্ছিলাম, এটা হচ্ছে সেরেলাক বানিয়েছিলাম একটু চিড়ে আর কাজু দিয়ে। কাজুটাকে ড্রাই রোস্ট করে, চিড়ে কাজু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এরকম গরম জল ফুটিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়ে ওকে খাইয়ে দিই। আর ও এটাও ভালো মতো খেয়ে নিয়েছে, বেশ পুরো দেখো ক্লিন। আর আরও দিলে হয়তো আরও খেত, কিন্তু আমি রাত্রি করে অত বেশি দিতে চাই না, অল্প অল্পই দিই। আর রাত্রেবেলায় এখানে দেখো ডাইপার চেঞ্জ করছি, একটু জামাটা চেঞ্জ করে দিচ্ছি। আর এরকম মানে একটা আমাদের ফ্যামিলি টাইম, ফান টাইম বলতে পারো। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও বাবা। এই যে বাবা, বাবা তুমি আজকে সারা দিন খেলেছো, ঘুমাওনি। এইগুলো নেবে, জাস্ট এই হটা শোনো। মা আমার রাত্রেবেলা কাজ বাড়াবে। হ্যাঁ হ্যাঁ, খালি গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট।